নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বহু প্রতীক্ষিত একটা বই, রেলওয়ে জেনারেল সায়েন্স, অঞ্জু ম্যাডামের লেখা, তো সেই বইটা কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে। তোমরা এই বইটার জন্য বলতে পারো যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু ভীষণ বলতে পারো যে তোমরা অপেক্ষা করেছিলে এবং তোমরা আমাকে বারবারই জিজ্ঞেস করেছো যে এই যে বইটা সেটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ অঞ্জু ম্যাডামের লেখা অন্বেষা পাবলিশার্স থেকে প্রকাশিত রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক জেনারেল সায়েন্স, এই বইটার কথা কিন্তু তোমরা আমাকে বারবার বলেছো। তো এর আগে আমি এই বইটা ভিডিও করেছিলাম, অর্থাৎ সেই বইটা অঞ্জু ম্যাডামেরই বই ছিল, রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক। এটা ছিল রেলওয়ে জেনারেল নলেজের ওপরে 7500 প্লাস এমসিকিউ দিয়ে বইটা সাজানো, এবং এটা কিন্তু পুরোপুরি টিসিএস প্যাটার্ন। তো এই বইটার ভিডিও তোমরা অনেকে দেখেছো, অনেকে এই বইটা সংগ্রহ করেছো। করার পরে কিন্তু এই বইটার ব্যাক সাইডেই এটার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ছিল যে আপকামিং এই বইটা আসতে চলেছে। তো তখন থেকে কিন্তু তোমরা এই বইটার জন্য অপেক্ষা করছিলে। তো ফাইনালি বইটা প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আমরা কিন্তু এই বইটা নিয়ে আলোচনা করব। বইটা নিয়ে যা যা দেখানোর প্রয়োজন রয়েছে একটা ভিডিও থ্রুতে তোমাদের বোঝানোর জন্য, সেই পুরো জিনিসটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, শেয়ার করব তোমাদের সাথে বইটার ভালো মন্দ প্রতিটা দিক। এবং তোমাদের বইটা আমার মনে হয় যে ভালো লাগবে, কারণ তোমরা যেভাবে জেনারেল সায়েন্সের নলেজের বইটা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, তো এই বইটাও কিন্তু আমার মনে হয় তোমাদের কিন্তু ভালো লাগবে, কারণ এই বইটা ঠিক একই রকমভাবে একই ফরম্যাটে কিন্তু তৈরি করা রয়েছে। এবং এই বইটার যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু প্রশ্নের পরিমাণ যেটা জেনারেল নলেজ ছিল তার থেকে কিন্তু বেড়েছে। এখানে 8000 প্লাস এমসিকিউ বইটার মধ্যে রয়েছে, অর্থাৎ 8000 প্লাস বলা হচ্ছে, কিন্তু এর থেকে অনেক বেশি প্রশ্ন কিন্তু আছে। সেটা আমি তোমাদের একটা হিসাব দেখিয়ে দেবো। প্রায় বলতে পারো 8843টা কোয়েশ্চেন কিন্তু আমি বইটার মধ্যে কাউন্ট করে পেয়েছি। এবং এই বইটা পুরোপুরিভাবে আমাদের রেলওয়ের যে বলতে পারো টিসিএস প্যাটার্ন, অর্থাৎ 2016 থেকে 2024 পর্যন্ত যে সকল পরীক্ষা হয়েছে সেই সকল পরীক্ষার কিন্তু একেবারে আপডেটেড কোয়েশ্চেন অ্যান্সার বইটার মধ্যে রয়েছে। এবং এখানে গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, আরআরবি, জেই, এএলপি স্টেজ 1, স্টেজ 2, টেকনিশিয়ান, আরপিএফ, কনস্টেবল, এসআই এবং অন্য যে পরীক্ষাগুলো রেলওয়ের হয়ে থাকে সেই সকল পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এবং কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম 2024, অর্থাৎ 2024 পর্যন্ত আপডেটেড রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এই প্রতিটা যে অংশ সেগুলোকে কিন্তু এই বইটার মধ্যে ইনক্লুড করা আছে। এবং এখানে বিগত বছরের বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, অর্থাৎ এখানে যেমন আমরা বিষয়গুলোকে বলতে পারো সাবজেক্ট ওয়াইজ পাবো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম সাবজেক্ট যেরকম পাবো, তার আন্ডারেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু বলতে পারো চ্যাপ্টারে এবং সাব টপিকে কিন্তু ভাগ করা রয়েছে, যেটা আমরা এর আগে এই বইটার ক্ষেত্রেও দেখেছিলাম। সেখানেও কিন্তু খুব ভালো করে বিষয়বস্তুগুলোকে বলতে পারো সাজানো ছিল। তো এখানেও কিন্তু সেই বিষয়টা রয়েছে, ঠিক আছে। এবং এই বইটার থিকনেস যেটা আমাদের বলতে পারো যে জেনারেল নলেজের যে বইটা ছিল তার থেকে একটুখানি বেড়েছে, কারণ বইটার মধ্যে প্রশ্নের পরিমাণটা যেহেতু অনেকটাই কিন্তু বেশি আছে। এবং বইটা লিখেছেন অঞ্জু ম্যাডাম, এবং এখানে মুখ্য সম্পাদক সাগর টাট, সার্বিক সহায়তায় সৈকত পাত্র, সৌরভ মাঝি, সুদীপ্তা বিশ্বাস, নিউটন কুণ্ডু, সৌম্যদীপ বৈদ্য, প্রীতি মণ্ডল, মনীষা কুণ্ডু, দীপসায়ক সাহা, অরজিৎ ঘোষ এবং প্রিয়দর্শিনী সাহা সকলে মিলে কিন্তু এই বইটা বলতে পারো তৈরি করেছেন। এবং এক একজন কিন্তু এক একটা সাবজেক্টের বলতে পারো স্পেশালিস্ট রয়েছেন, তারাই কিন্তু বইটা করেছেন। আচ্ছা, বইটার আমি যদি থিকনেসটা তোমাদের দেখাই, তো মোটামুটি দেখে কাছাকাছি অনেকটা এই বইটার মতনই থিকনেস মনে হবে, তবে একটু কিন্তু মোটা আছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখতে পাবো এখানে তাদের যে জেনারেল নলেজ বইটা তার একটা ছবি দেওয়া রয়েছে। তো এই বইটা যদি তোমরা না কিনে থাকো, এই বইটা কিন্তু অবশ্যই পারচেস করে নিতে পারো, কারণ আমি এই কথাটা তোমাদেরকে বারবারই বলেছি, রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু টিসিএস প্যাটার্ন অবশ্যই কিন্তু ফলো করতে হবে। পুরোনো কোয়েশ্চেন না পড়লেও হবে, টিসিএস প্যাটার্নটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। তো এইটা কিন্তু পুরোপুরিভাবে টিসিএস প্যাটার্নেই তৈরি করা। দেখো, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, এটা তো এই প্রকাশনীর বইতে বরাবর খুব ভালো থাকে, অন্বেষার বইগুলোতে খুব ভালো থাকে। প্রিন্টিং বলো, পেজ বলো, তারা যে দামে বইগুলো আনে সেটা কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা, আমরা এবার বাইন্ডিংয়ের কথা বললে, বাইন্ডিংটাও বইটার ভালো রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখতে পাবে এখানে কিন্তু প্রথম প্রকাশ 31শে মার্চ 2025, এখানে আমরা দেখতে পাবো মেনশন রয়েছে, অর্থাৎ বইটা জাস্ট বলতে পারো প্রকাশিত হয়েছে। এবং এখানে যেটার প্রিন্টেড প্রাইস কিন্তু 395 টাকা রয়েছে। তো তোমরা যদি আগের বইটা দেখো, অর্থাৎ যেটা আমাদের জেনারেল নলেজের বই ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম প্রিন্ট 295 টাকা। এখানে 100 টাকা বইটার দাম বলতে পারো জেনারেল সায়েন্সের বেড়েছে, যেহেতু প্রশ্নের পরিমাণটাও কিন্তু বইটার মধ্যে বাড়ানো রয়েছে। এবং আমরা যদি বইটার মানে ডিসকাউন্টের কথা বলি, তোমরা ডিসকাউন্টের পরে এই বইটা যে দামে পাবে সেটা কিন্তু সত্যি একদম ভ্যালু ফর মানি, মানে খুব একটা অল্প টাকার মধ্যে কিন্তু বইটা তোমরা পারচেস করতে পারবে। তো এই বইটার যে বলতে পারো বেস্ট বাই লিঙ্ক, সেটা তো আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, লিঙ্ক যখন অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়াও তোমরা ডিসক্রিপশনে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি বাড়িতে বসে এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। আমি অন স্ক্রিনেও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দেবো, তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু এই বইটা পারচেস করতে পারবে। এর আগে তোমরা এই জেনারেল নলেজের বইটা অনেকেই সংগ্রহ করেছো, তো জেনারেল সায়েন্সের বইটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমি যদি এবার বইটার ভেতরে যে সূচিপত্র রয়েছে সেখানে যদি চলে আসি,
দেখো এখানে বইটার বিশেষত্ব কিছু লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে 8000+ এমসিকিউ উইথ অ্যান্সার। এখানে 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার বিভিন্ন বলতে পারো বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ অ্যান্সার 2016 থেকে 2024, অর্থাৎ পুরো টিসিএস প্যাটার্ন কভার্ড আপ টু ডিসেম্বর 2024 রেলওয়ে এক্সাম আপডেটেড। ঠিক আছে, তো এই বইটা এবার আমরা দেখে নেবো পুরোপুরিভাবে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই কিন্তু প্রথমেই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং আমরা যদি সূচিপত্রটা বইটার ভালো করে দেখি, তো সূচিপত্রকে কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং কয়েকটা বিষয় আমি এখানে তোমাদের প্রথমে আগে বলে নেব। তো দেখতে পাবে এখানে আমি কিছু নোট ডাউন করে রেখেছি। তো ফিজিক্সের ওপরে আমাদের টোটাল কিন্তু এখানে 2732টা প্রশ্ন রয়েছে এবং কেমিস্ট্রির উপরে রয়েছে 2151টা প্রশ্ন, বায়োলজির উপরে 2213টা এবং এনভায়রনমেন্টের উপরে কিন্তু 578, কম্পিউটারের উপরে 669টা প্রশ্ন কিন্তু রয়েছে। এখানে আমি কিছু সাবটপিকে ভাগ করেছি, মানে প্রথম দিকে বলতে পারো, আমি দেখাবো জিনিসটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো টোটাল এখানে কিন্তু 8843 প্রশ্ন কিন্তু আমরা বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক যে বইটার মধ্যে কিন্তু যা প্রমিস করা হচ্ছে তার থেকে অনেক বেশি প্রশ্ন রয়েছে। আচ্ছা, সূচিপত্র যদি চলে আসো দেখতে পাবে এখানে পদার্থবিদ্যা, প্রথমে ফিজিক্স রয়েছে। ফিজিক্সের মধ্যে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। এখানে দেখো প্রথমে আরপিএফএসআই 2024, আরআরবি এএলপি সিবিটি 1 2024, আরআরবি জেই 2024, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024। এই পরীক্ষাতে ফিজিক্সের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে প্রথমেই রাখা রয়েছে এবং তারপর থেকে তোমরা দেখবে বিগত বছরের রেলওয়ের পরীক্ষার বিভিন্ন যে প্রশ্ন সেগুলো দেওয়া আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাবো অধ্যায় ভিত্তিক বিষয়গুলোকে করা, যেমন একক, পরিমাপ, পরিমাপক যন্ত্রাদি, ভৌত রাশি, এখানে বলবিদ্যা বা মেকানিক্সের মধ্যে কৃতকার্য, ক্ষমতা, শক্তি, ভর, এবং পাশে কিন্তু ইংরেজি মিনিংগুলো লেখা আছে। এখানে নিউটনের গতিসূত্র এবং বলের ধারণা, এখানে রৈখিক ভরবেগ রয়েছে, ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে দূরত্ব সরণ, দ্রুতি, বেগ, প্রাসের গতি রয়েছে, ত্বরণ রয়েছে, সরল রৈখিক গতির সমীকরণ, ঘর্ষণ, সরল দোল গতি। এখানে মহাকর্ষ যদি চলে আসে, মহাকর্ষের মধ্যে দেখবে সাবটপিকে ভাগ করা, পদার্থের ধর্মাবলী, এখানে স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান বা কৈশিকতা রয়েছে, তরলের গতিশীলতা, প্লবতা, আর্কিমিডিসের নীতি দেওয়া রয়েছে। নেক্সট এখানে চাপ, ঘনত্ব, গতীয় তত্ত্ব রয়েছে। এখানে হিট, তার আন্দারে দেখতে পাবে অনেকগুলো সাবটপিকে ভাগ করা রয়েছে। শব্দ মানে রয়েছে, আমাদের তরঙ্গ রয়েছে। নেক্সট এখানে লাইট রয়েছে, আলোর প্রতিফলন, তার মধ্যে দেখতে পাবে অনেকগুলো কিন্তু সাবটপিকে ভাগ করা। এগুলো আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো। তো এবং তারপরে যদি চলে আসো, দেখো এখানে কিন্তু পরপর অন্যান্য বিষয়গুলো, তড়িৎ, তড়িতাধান, কুলম্বের সূত্র, তড়িৎ বর্তনী, তড়িৎ প্রবাহ, তড়িৎ পরিবাহিতা, ওহমের সূত্র, রোধ মানে তড়িৎ ক্ষমতা যেটা, ট্রান্সফরমার, বৈদ্যুতিক বাল্ব, তড়িৎ কোষ চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, এভাবে কিন্তু বিবিধ পর্যন্ত, অর্থাৎ একটা মিসলেনিয়াস অংশ পর্যন্ত আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে অনেক সাব টপিকে ভাগ করা। নেক্সট এখানে রসায়নে যদি চলে আসো, রসায়ন বা কেমিস্ট্রি, প্রথমে একই রকমভাবে আরপিএফএসআই 2024, আরআরবি জেই 2024, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এবং আরআরবি এলপি সিবিটি 1 এর যে প্রশ্নগুলো এসেছিল 2024-এরগুলো, সেগুলো প্রথমেই দেওয়া রয়েছে কেমিস্ট্রির ওপরে। নেক্সট আমাদের এখানে বিগত বছরের প্রশ্নের মধ্যে পদার্থের বা ম্যাটার, তার মধ্যে দেখতে পাবে পুরো চ্যাপ্টারটাকে অনেকগুলো সাবটপিকে ভাগ করা রয়েছে। এখানে দ্রবণ, বহুরূপতা, এই যেমন বার্জেলিয়াস তত্ত্ব রয়েছে, ডাল্টনের পরমাণুবাদ, ভর সংরক্ষণের সূত্র, এগুলো সব এখানে দেওয়া। ঠিক আছে, নেক্সট আমরা যদি চলে আসি অন্য অধ্যায়, পারমাণবিক গঠন রয়েছে, তার মধ্যে বিভিন্ন সাবটপিক রয়েছে, প্রত্যেকটার পাশে কিন্তু ইংরেজি মিনিংগুলো লেখা আছে। এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। পারমাণবিক নিউক্লিয়াস রয়েছে, এখানে অ্যাটমিক নিউক্লিয়াস, গ্যাসের সূত্র বা গ্যাসেস ল রয়েছে, এখানে অ্যাসিড, ক্ষার এবং লবণ দেখতে পাবে, অ্যাসিড বেসেস সল্ট, এখানে অ্যাসিড, ক্ষার, লবণ, পিএইচ মান, এগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। নেক্সট এখানে মৌলের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ রয়েছে, এখানে দেখতে পাবে নিউল্যান্ডের অষ্টক সূত্র, বা এখানে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণী রয়েছে, এর মোসেলির আধুনিক পর্যায় সারণী রয়েছে। মানে যেই অংশ থেকে প্রশ্ন এসছে সেই প্রত্যেকটা অংশকেই কিন্তু এখানে কাভার আপ করা আছে। এখানে অধাতু এবং অধাতু যৌগ, তাদের প্রয়োগ রয়েছে, এখানে হাইড্রোজেন, মানে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন, এই প্রত্যেকটা বিষয় দেওয়া, এবং এর পাশাপাশি এখানে নিষ্ক্রিয় গ্যাস সেগুলোও রয়েছে। এবং তারপরে ধাতুর যে অধ্যায়টা, এখানে দেখতে পাবে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে রয়েছে ধাতব যৌগ এবং তাদের প্রয়োগ, এর মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলভার, সোনা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব দেওয়া আছে। মানে এই যে পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু কাভার করা। এরপরে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি দেখতে পাবে, এখানে জৈব যৌগের নামকরণ, হাইড্রোকার্বন, অ্যালকোহল, কার্বলিক অ্যাসিড, এখানে অন্যান্য জৈব যৌগ কিন্তু রয়েছে, এবং তারপরে রাসায়নিক বিক্রিয়া, এবং লাস্টে কিন্তু এক্ষেত্রেও একটা বিবিধ বা মিসলেনিয়াস অংশ কিন্তু আমরা পাবো। নেক্সট আমাদের জীববিদ্যা বা বায়োলজি, এখানে প্রথমে একই রকমভাবে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন প্রশ্ন, যেমন আরপিএফএসআই, আরআরবি এএলপি সিবিটি 1, জেই এবং আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, এই কটা পরীক্ষা মোটামুটি হয়েছে। তো সেগুলোকে এখানে অ্যাড করা রয়েছে, এবং কনস্টেবলের পরীক্ষাটাও রিসেন্ট সময়ে হয়েছে, সেটা পরবর্তীকালে হয়তো অবশ্যই মানে অ্যাড করে দেওয়া হবে নতুন এডিশনে আবার। এখানে বিগত বছরের রেলওয়ে পরীক্ষার বিভিন্ন প্রশ্ন এগুলো দেওয়া রয়েছে, বা তোমরা ওটা ইন্টারনেট থেকেও কিন্তু কালেক্ট করে পড়ে নিতে পারবে। এই বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন যে বায়োলজি চ্যাপ্টার সেগুলো এখানে করা। এখানে যেমন দেখতে পাবে কলা রয়েছে, প্রাণী কলা, উদ্ভিদ কলা, জৈব অনুসমূহ, প্রাণীরাজ্যের মধ্যে দেখতে পাবে প্রোটিস্টা, পরিফেরা,
তারপরে এখানে বাকি যেগুলো থাকে করডাটা, উভচর, সরীসৃপ মানে পক্ষী, স্তন্যপায়ী, মৎস্য সবই রয়েছে। এখানে মানবদেহের মধ্যে হিউম্যান বডি, পাচনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র এগুলো পরপর রয়েছে। নেক্সট এখানে মানব দেহের রোগসমূহ যেগুলো মানে লক্ষণ এবং প্রতিকার দুটোই কিন্তু দেওয়া, হিউম্যান ডিজিজ, সিমটম অ্যান্ড ট্রিটমেন্ট। এখানে উদ্ভিদ রাজ্য রয়েছে, প্ল্যান্ট কিংডমের মধ্যে যেগুলো আমাদের পড়ছে সেগুলো দেওয়া। নেক্সট এখানে দেখতে পাবে যে উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা বা প্ল্যান্ট মরফোলজি রয়েছে, তার মধ্যে আমাদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলো সব কভার করা। উদ্ভিদ শরীরবিদ্যা রয়েছে, এখানে দেখতে পাবে বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, শ্বসন, উদ্ভিদের পরিবহন, উদ্ভিদ হরমোন, উদ্ভিদের চলন এগুলো কভার করা। তো এভাবে আমাদের কিন্তু বায়োলজির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো প্রতিটা কিন্তু 321 পাতা পর্যন্ত গেছে। নেক্সট আমাদের পরিবেশ এবং বাস্তু সংস্থান অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এই অংশটাকেও কিন্তু এই বইটার মধ্যেই কভার করা। এখানে প্রথমে বিগত বছরের রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, মানে ওখানে এনভায়রনমেন্ট বিষয়টাকে ওরকম আলাদা করা নেই, যেরকম আমরা মানে রিসেন্ট পরীক্ষাগুলোর কোশ্চেনগুলোর মধ্যে দেখছিলাম। তো এখানে পরিবেশ এবং বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ বা যেটাকে বলা যেতে পারে যে গ্লোবাল এফোর্টস, যেগুলো বিশ্বব্যাপী প্রচেষ্টা সেটাও রয়েছে। এখানে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো সেগুলো, দূষণ রয়েছে বা পলিউশন, বজ্র ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে, গ্রিন হাউস গ্যাস, জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনা, প্রাকৃতিক শক্তি রয়েছে, বিবিধ বলে বা মিসলেনিয়াস বলে একটা অংশও কিন্তু আমরা পাবো। নেক্সট এখানে কম্পিউটারের একটা সেকশন রয়েছে, যেটাও কিন্তু সায়েন্সের মধ্যে আমরা ফেলতে পারি। তো এখানে ভূমিকা, কম্পিউটারের ক্রমবিকাশ, অগ্রগতি, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি রয়েছে, বা এখানে বুলিয়ান বীজগণিত, লজিক গেট, সফটওয়্যার, তথ্য সম্প্রসার, ইন্টারনেট, এমএস অফিস, এমএস উইন্ডো, অ্যাব্রিভিয়েশন। তো প্রতিটা টপিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সায়েন্স রিলেটেড যেগুলো আমাদের প্রয়োজন সেটা কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কভার করে দেওয়া আছে, ঠিক আছে। এবং বইটা পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ার বেসি কিন্তু তৈরি করা। তো দেখো এবার আমি যদি প্রেজেন্টেশনে বইটাতে চলে আসি, কেমনভাবে কি প্রেজেন্টেশন রয়েছে। তো এখানে দেখো প্রথমে 2024 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। তো 2024 যে পরীক্ষাগুলো হয়েছে তার আন্ডারে ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলোকে দেওয়া। তো এখানে একটু জুম করলে দেখতে পাবে, দেখো এখানে প্রথমে লেখা রয়েছে আরপিএফএসআই 2024, অর্থাৎ আরপিএফএসআই 2024 এই ফিজিক্সের উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে দেওয়া। যেমন এখানে রয়েছে যে ভূচুম্বকত্বের কারণ কি, একটি বিকৃত বস্তুর স্থিতিস্থাপক স্থিতিশক্তি কত, বা এখানে দেখতে পাবে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলি প্রযোজ্য কোন ক্ষেত্রে। এখানে রয়েছে বলরেখা চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, এটি এমন একটি পথকে নির্দেশ করে যেখানে কি হবে, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা কিন্তু পার্টিকুলার কোয়েশ্চেনগুলো দেখতে পাবো কিন্তু কভার করা রয়েছে। তো আমি একটু জুম আউট করলে আরও বেটার বুঝতে পারবে তোমরা। দেখো এখানে পরপর যে প্রশ্নগুলো গেছে, যদি এই ধরনের ছবি দিয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলোকেও এখানে কভার করা রয়েছে। যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো এগুলোর গুণগত মান তো অবশ্যই মানে ভালো রয়েছে, এগুলো নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। তো এইরকমভাবে আমরা কিন্তু দেখব এখানে আমাদের পরপর কিন্তু প্রশ্নগুলো গেছে। যেমন এখানে বলছে গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে ইলেকট্রিক ফিউজের প্রাথমিক কাজ কী, ঠিক আছে। এরকমভাবে দেখো 4টে করে অপশান কিন্তু আমাদের দেওয়া রয়েছে, প্রত্যেকটা মানে অপশান যেরকম আমাদের পরীক্ষাতে প্রশ্ন এসেছিলো সেটাকে বাংলাতে কিন্তু পুরোপুরি দেওয়া, এটাও কিন্তু একটা খুব ভালো বিষয়, ঠিক আছে। তো এই যে প্রথম আমরা পরীক্ষাটা দেখলাম সেখানে আমাদের 217টা প্রশ্ন হয়েছিল, 217টা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলোর উত্তর কিন্তু আমরা লাস্টের দিকে পাবো। এখানে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 এই পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসছে ফিজিক্সের ওপরে, যেমন একটি বস্তুর ওপর সমমানের বল ক্রিয়া করলে কৃতকার্য কী হবে, বা একটি বস্তু দ্বারা তলের ওপর লম্বভাবে ক্রিয়াশীল বলকে কী বলা হয়, বা এখানে দেখতে পাবে একটি বস্তু অবতল লেন্সের এফ এবং 2F এর মধ্যে অবস্থিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। এখানে রয়েছে যে মাধ্যাকর্ষণের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে নিম্নলিখিত কোন রাশিটি ধ্রুবক থাকে না। তো এই যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু আমরা এই পার্টিকুলার যে এক্সামটা হয়েছে তার আন্ডারে যতগুলো প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু আমরা পাবো। টোটাল যে প্রশ্ন দেখো এখান থেকে আমাদের এত পর্যন্ত গেছে। এখানে যেমন মানে ফিজিক্সের কোশ্চেন অনেক বেশি এসেছিল, টোটাল 514 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, ঠিক আছে। বা এখানে যদি অন্য কোনো পরীক্ষার উল্লেখ থাকে না, এটা পুরোপুরি পার্টিকুলার ওই এক্সামটা তার প্রশ্নগুলো কিন্তু পরপর এখানে কভার করা। তো টোটাল আমরা দেখতে পাবো এখানে 514 পর্যন্ত কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু মানে বলতে পারো যে এই সময়ে অর্থাৎ 2024 সালে কিন্তু যেই পরীক্ষাগুলো হয়েছে তার উপরে আমরা টোটাল 514টা প্রশ্ন কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এবং নেক্সট দেখতে পাবে এখান থেকে বলা যেতে পারে যে 2023 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু প্রশ্ন এখানে পাশে পরীক্ষার নাম সহ কিন্তু উল্লেখ রয়েছে। এখানে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক বিষয়টা পাবো, যেমন একক বা ইউনিট রয়েছে, বলছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কী, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2022 এসেছিল এই প্রশ্নটা। রোধের এসআই এককের সমতুল্য কোনটি, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। আচ্ছা এখানে ভোল্ট বা অ্যাম্পিয়ারের এককে থাকা ভৌত পরিমাপটি কি, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। এরকমভাবে দেখো এখানে গ্রুপ ডির কোশ্চেনগুলো রয়েছে। এনটিপিসির প্রশ্ন তোমরা পাবে, বলের একক কী, এখানে যেমন দেখতে পাবে এনটিপিসির প্রশ্ন রয়েছে একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণ যে প্রচলিত একক ব্যবহার করে, ঠিক আছে। এটা আরআরবি
আরআরবি এনটিপিসি রয়েছে, এটা এএলপি স্টেজ 2 এর প্রশ্ন রয়েছে, হেনরি বাই মিটার কার একক। ঠিক আছে, এখানে যদি তোমরা দেখো আরআরবি জেইর প্রশ্ন রয়েছে 2014, অ্যাম্পিয়ার সেকেন্ড কার একক। এখানে দেখতে হবে আরআরবি এসএসসি 2014 সালের যে প্রশ্ন সেই প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো পরপর কিন্তু পরীক্ষার নামগুলো তোমরা পাশেই দেখতে পাবে কিন্তু মেনশন করা, আরআরবি জেই 2019 মানে তরঙ্গ দৈর্ঘ্যের এসএ এককে, অর্থাৎ এই যে পার্টিকুলার চ্যাপ্টার একক বা ইউনিট এর আন্ডারে যে প্রশ্নগুলো এসেছিল টোটাল সেগুলো কিন্তু 75টা প্রশ্ন এসেছিল, 75টা প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কভার করা। দেখো এখানে পরপর আরআরবি জেই কোশ্চেনগুলো রয়েছে। নেক্সট এখানে আমাদের পরিমাপ বা মেজারমেন্ট এর উপরে টোটাল 99টা প্রশ্ন হয়েছিল, 99টা প্রশ্ন রয়েছে এবং তার যে বলতে পারো সঠিক যে উত্তরমালা অর্থাৎ 99টা কোশ্চেন না, অ্যাকচুয়ালি 76 থেকে 99 পর্যন্ত সেগুলোর উত্তরমালা এখানে দেওয়া। আচ্ছা, পরিমাপক যন্ত্রে যদি চলে আসো, এখানে আরআরবি জেই সিবিটি 2019 এর প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি 2019 এর প্রশ্ন রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে, এখানে এনটিপিসি 2021 এর প্রশ্ন রয়েছে দেখতে পাবে। তো পরপর কিন্তু এখানে আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু আমরা পাবো। যেমন এখানে বলছে যে মোটর ভেহিকেলে ব্যবহৃত ওডোমিটার কি পরিমাপ করে, আরআরবি গ্রুপ ডি 2022 এসেছিল, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। তো তোমরা কিন্তু ভালো করে যদি খেয়াল করো দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে নতুন প্রশ্ন যেগুলো অর্থাৎ মোটামুটি টিসিএস প্যাটার্নের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু কভার করা। 2014 সালের একটা দুটো প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, সেগুলো ইম্পর্টেন্ট বলেই এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে। 150 পর্যন্ত গেল। এরপরে আমরা দেখতে পাবো ভৌত রাশি বলে একটা চ্যাপ্টার, এবং দেখো ছোটো ছোটো মানে চ্যাপ্টারে ভাগ করা এবং চ্যাপ্টারের মধ্যে সাব টপিক রয়েছে, তার আন্ডারে কোশ্চেনগুলো দিয়ে তারপরে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া। তোমরা কিন্তু অল্প অল্প করে মানে বিষয়টাকে কিন্তু ভালো করে বলতে পারো পড়তে পারবে, সেভাবেই কিন্তু তৈরি করা আছে। ভৌত রাশি এখানে বলবিদ্যা, তার মধ্যে কৃতকার্য, তার আন্ডারে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে ক্ষমতা বা পাওয়ার দেখতে পাবে, 1 হর্স পাওয়ার সমান কত, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন রয়েছে। এটা যেমন শক্তির একটা চ্যাপ্টার দেখতে পাবে যে বায়ুকলে বাতাসের কোন শক্তি ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো পরীক্ষার নামগুলো কিন্তু এখানে পরপর একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু রয়েছে, এখানে কোনো বানানো কোয়েশ্চেন কিন্তু দেওয়া নেই, একেবারে প্রিভিয়াস ইয়ারটাকে মেনটেন করেই কিন্তু কমপ্লিট করা। তারপরে এখানে তোমরা খেয়াল করবে যে মাটি থেকে উচ্চতায় ওজনের কোনো অবস্থান করলে তার মধ্যবর্তী শক্তি কত হবে। তো এটা আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। ঠিক আছে, তো এটা আমাদের কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যেই পড়ছে, এবং এটা দেখতে পাবে ভরের চ্যাপ্টার বা মাস, তার মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কভার করা। এটা যেমন নিউটনের গতিসূত্র এবং বলের ধারণা এর উপরে টোটাল যে প্রশ্ন, যেমন বলছে প্রথমে কোনো গাছের ডাল নাড়ালে কিছু পাতা ঝরে পড়ে, এই ঘটনার জন্য কী দায়ী, এটা আরআরবি গ্রুপ ডি 2018 এসেছিল। তারপরে এখানে আরআরবি এলপি টেকনিশিয়ান 2018 এসেছিল। কোনো কোয়েশ্চেন যদি মাল্টিপল টাইম এসে থাকে সেটারও কিন্তু দেখো এই যে উল্লেখ কিন্তু এখানে তারা করে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের রৈখিক ভরবেগ তার যে চ্যাপ্টার অর্থাৎ লিনিয়ার মুভমেন্ট যেটাকে বলা হয়, মোমেন্টাম তার উপরে রয়েছে। এখানে দেখতে পাবে ভরবেগের সংরক্ষণ সূত্র, তার উপরে রয়েছে। এটা দূরত্ব এবং সরণ চ্যাপ্টার রয়েছে, দ্রুতি এবং বেগ। এখানে কিন্তু কোয়েশ্চেনের নাম্বারগুলো পরপর দেওয়া আছে, মানে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সেখান থেকে 1 থেকে শুরু হচ্ছে সেভাবে কিন্তু নয়, পরপর গেছে। আচ্ছা, প্রাসের গতির উপরে দেখতে পাবে দুটো কোয়েশ্চেন এসেছিল, সেটাকেও এখানে কমপ্লিট করা আছে। ত্বরণ বা অ্যাক্সেলারেশন দেখতে পাবে, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল আরআরবি গ্রুপ ডি 18 এরকমভাবে কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে। সরল রৈখিক গতির সমীকরণ যে চ্যাপ্টার রয়েছে, এখানে সরল দোলগতি রয়েছে, ঘর্ষণের চ্যাপ্টার রয়েছে, মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন যদি দেখো, যেমন মহাকর্ষ সূত্র কে দিয়েছিলেন, এনটিপিসি 2021 এসেছিল। মহাকর্ষের সর্বজনীন নিয়ম প্রযোজ্য, আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে। তো এরকমভাবে আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা পাচ্ছি অভিকর্ষ এবং অভিকর্ষের প্রভাবে গতি, সেটাও কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে মেরুতে একটি বস্তুর ওজন পৃথিবীর বিষুবরেখায় ওজনের তুলনায় কী হবে, গ্রুপ ডি 2018 এসেছিল। তো এই বিষয়গুলো নিয়ে বারবার করে বলার কিছু নেই, কারণ পুরো বইটাকে কিন্তু খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে, যেটাকে ওয়েল অর্গানাইজড বলে সেভাবে কিন্তু করে, এবং বইটা যথেষ্ট খেটে তৈরি করা বই আর কি। দেখলে পরে বোঝা যায় যে খুব সুন্দর করে এই বিষয়বস্তুগুলোকে এত ছোটো ছোটো সাবটপিকে তারা ভাগ করেছে, এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো এই বইটার প্রচেষ্টাকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানানোই যায়। দেখো উপগ্রহের গতি এবং মুক্তিবেগ রয়েছে, পদার্থের ধর্মাবলী, এর মধ্যে স্থিতিস্থাপকতা পড়ছে, তরলের মানে গতিশীলতা পড়ছে এর মধ্যে, এগুলো দেখো সাব টপিক। প্লবতে এবং আর্কিমিডিসের নীতি রয়েছে, এখানে আরআরবি এনটিপিসি 21 প্রশ্ন। ঠিক আছে, 18 কোয়েশ্চেন রয়েছে, গ্রুপ ডি 18 রয়েছে, আরআরবি জেই 2014 প্রশ্ন রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাবি চাপ বা প্রেশার রয়েছে, ঘনত্ব বা ডেনসিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে, এবং এখানে যেমন গতীয় তত্ত্ব কাইনেটিক থিওরিটাকে একটা আলাদা পার্ট করে ভাগ করে দেওয়া। এখানে তাপ রয়েছে, এর মধ্যে উষ্ণতা এবং উষ্ণতার পরিমাপ রয়েছে, তাপের পরিবহন রয়েছে দেখতে পাবে, এখানে তাপীয় প্রসারণ রয়েছে, পরিচলন বিকিরণ। ঠিক আছে, মানে যেটা কনভেকশন বা রেডিয়েশন, তার উপরে রয়েছে এখানে সুপরিবাহী কুপরিবাহী, এই জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট, মানে নিচের কোনটি তাপের কুপরিবাহী, এনটিপিসি 2016 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এর আন্ডারে মোটামুটি যতগুলো প্রশ্ন হয়েছে দেখো সেগুলো কিন্তু এখানে তারা কভার আপ করে দিয়েছে। এখানে দশা পরিবর্তন, লিন তাপ রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন রয়েছে, তাপগতিবিদ্যা রয়েছে, প্রচুর কিন্তু টপিকে ভাগ করা। তোমাদের এখান থেকে খুব দারুণ বলতে পারো প্রিপারেশন হবে, এবং এমসিকিউ বলো প্রিভিয়াস ইয়ার বলো বিভিন্ন রকমভাবে কিন্তু বইটাকে তোমরা পড়তে পারবে। তরঙ্গ বা ওয়েব রয়েছে, এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এই বইটা তোমরা কমপ্লিটও করতে পারবে, এমনই একটা বই কিন্তু তারা করেছে। শব্দ, এর মধ্যে শব্দ তরঙ্গের প্রকৃতি রয়েছে। নেক্সট এখানে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি সাউন্ড যেটা, তার উপরে রয়েছে। যেমন এখানে রয়েছে শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কোনটি যা মানুষ শুনতে পায়,
এটা এনটিপিসি 2021-এর প্রশ্ন। নেক্সট এখানে শব্দের বেগের ওপর দেখতে পাবে বাতাসে শব্দের মানে গতি কত, বা এখানে যদি চলে আসো বাতাসে শব্দের গতির আনুমানিক মান কত, আরআরবি জি 2014 কোশ্চেন রয়েছে। শব্দের বৈশিষ্ট্য এখানে দেখতে পাবে, প্রতিধ্বনি রয়েছে, র্যাডার বা সোনার রয়েছে, এখানে আমাদের আলোর চ্যাপ্টার, তার মধ্যে আলোর প্রকৃতি, আলোর বিক্ষেপণের উপরে ভাগ করা, যেমন রংধনু গঠনের সময় নিচের কোন ঘটনাটি জড়িত নয়। আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, মানে যেরকম ধরনের প্রশ্ন তোমরা দেখেছো মানে এসছে আর কি পরীক্ষাতে, সেরকমই কিন্তু কভার করা। আলোর প্রতিসরণ, এখানে প্রতিফলনের সূত্র, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল, যেমন একটি আপতিত রশ্মি অবতল আয়নার ফোকাসের মধ্যে দিয়ে যায়, প্রতিফলিত রশ্মি তাহলে কি হবে আর কি, সেরকম প্রশ্ন। তো দেখো পরীক্ষার নামগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন বলছি না, কারণ এই বইটার মধ্যে যেহেতু এত হাজার হাজার প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন মানে ধরে দেখানোটা আমার মনে হয় প্রয়োজনই নেই। তোমরা যারা অপেক্ষা করেছিলে এই বইটা তারা তো অবশ্যই পারচেস করবে, এবং যারা বইটা মানে সম্পর্কে জানতে না, আজকে প্রথম ভিডিওটা দেখে জানতে পারছো, তারা আমার মনে হয় তাদেরও কিন্তু বইটা ভীষণভাবে ভালো লাগবে। আচ্ছা, সমতল দর্পণে আলোর প্রতিফলন রয়েছে, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, তার উপরে প্রশ্ন। এখানে বিবর্ধন রয়েছে বা ম্যাগনিফিকেশন দেখতে পাবে, আলোর প্রতিসরণ রয়েছে, রিফ্র্যাকশন অফ লাইট, তার উপরে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেওয়া, যেমন মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা কী হবে। আরআরবি গ্রুপ ডি 2022-এও এসেছিল, 18তেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তো ওই জিনিসটাও কিন্তু দেওয়া, মানে মাল্টিপল টাইম যদি এসে থাকে। এটা যেমন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রয়েছে দেখতে পাবে, এর আন্ডারে যে প্রশ্নগুলো কভার করা। এখানে মানুষের চোখ রয়েছে, আলোকীয় যন্ত্রাদি, আলোর বিচ্ছুরণ বা রামধনু গঠন, তার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে রয়েছে তড়িৎ বা ইলেকট্রিসিটি, এখানে তড়িৎ আধান রয়েছে মানে ইলেকট্রিক চার্জ, তার উপরে একটা চ্যাপ্টার। যেমন এখানে কোশ্চেন রয়েছে যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে 8 মিনিটে এত তড়িৎ প্রবাহিত হয়, বর্তনীর মধ্যে দিয়ে কী পরিমাণ আধান প্রবাহিত হয়। এটা যেমন আমাদের 2018-তে এসেছিলো। তো আপকামিং আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তাতে কিন্তু আমাদের সায়েন্সের একটা ভীষণ গুরুত্ব রয়েছে, অনেকগুলো নাম্বার কিন্তু মানে এই সায়েন্সের থেকে আসে। তো এই বইটা কিন্তু তোমাদেরকে যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তোমরা, তাহলে অবশ্যই কিন্তু আমার মনে হয় তোমাদের সায়েন্সের যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক বেটার হবে। কারণ টিসিএস যে প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই কিন্তু রিপিট হয়। ঠিক আছে, এবং এই বইটা যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে করে দেওয়া রয়েছে এমসিকিউ ভাবে, তোমরা কিন্তু চটজলদি বইটা পড়ে মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, দেখো রোধের আমাদের একটা চ্যাপ্টার রয়েছে এখানে, মানে এগুলো ফিজিক্সের মধ্যেই চলছে। তো দেখতেই পাচ্ছ যে কত কন্টেন্ট, তড়িৎ ক্ষমতা এবং শক্তি, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে কভার করা। এখানে বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, এখানে বৈদ্যুতিক বাল্ব রয়েছে, ট্রান্সফরমার দেখতে পাবে, তার উপরে রয়েছে এখানে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, তার মধ্যে যে প্রশ্নগুলো আরআরবি গ্রুপ ডি 2018, জেই 2014, আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 প্রশ্ন। দেখো এটা মাল্টিপল টাইম এই কোশ্চেনটা এসেছিল, সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। এটা চুম্বকত্ব বলছে, একটি ডিসি জেনারেটরের কোন নীতিতে কাজ করে, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। বা বলছে এখানে যে নিচের কোনটি তড়িৎ চুম্বকের চুম্বক শক্তিকে প্রভাবিত করবে না, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে কিন্তু পরপর ফিজিক্সটা পুরোপুরি গেছে। ইলেকট্রনিক্সের চ্যাপ্টার আধুনিক পদার্থবিদ্যা বা মডার্ন ফিজিক্স দেখতে পাবে, পারমাণবিক পদার্থবিদ্যা রয়েছে, এখানে উদ্ভাবন বা আবিষ্কার দেখতে পাবে রয়েছে। তো এইরকমভাবে টোটাল আমাদের কিন্তু বলা যেতে পারে ফিজিক্স এত পর্যন্ত গেছে, এই যে 2218 নম্বর পর্যন্ত প্রশ্ন, এবং তার আগে আরও কিন্তু আমাদের 514টা প্রশ্ন আমরা 2000 মানে শুধুমাত্র 24 সালেরতেই দেখেছি। তো টোটাল কিন্তু 2732টা প্রশ্ন আমরা ফিজিক্সের উপরে দেখতে পাচ্ছি রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে বলা যেতে পারে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিটা শুরু হচ্ছে। তো এখানে প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে, যেমন আরপিএফ এসআই এর আন্ডারে যে প্রশ্নগুলো হয়েছে রিসেন্ট সময়ে, সেগুলো প্রথমে দেওয়া। এখানে টোটাল 17টা প্রশ্ন। নেক্সট এখানে দেখতে পাবে আরআরবি জেই 2024, তার মধ্যে যে মানে কেমিস্ট্রির উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো দেওয়া, যেমন হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বাড়লে পিএইচ এর মান কী হবে। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এরকমভাবে টোটাল আমাদের এখানে 70 পর্যন্ত কিন্তু কোশ্চেন রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো এই যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024, এখানে আবার 1 নম্বর থেকে শুরু হচ্ছে। টোটাল এই যে জায়গাটা এখানে কিন্তু আমরা টোটাল দেখতে পাবো 304 মতো প্রশ্ন কিন্তু এখানে কমপ্লিট করেছে। দেখো 304টি প্রশ্ন এই পরীক্ষাটা টোটাল এসেছিল 304 পর্যন্ত। কলিচুনের সংকেত কোনটি, 24 ক্যারেট সোনাকে কী বলে, পিএইচ স্কেলে মান কী হয়, এবং এগুলো সঠিক উত্তর কিন্তু এখানটায় পুরো অ্যান্সার কির মধ্যে দেওয়া। এবং তারপরে এখানে আবার 1 নম্বর থেকে শুরু হচ্ছে এএলপি, যেটা সিবিটি 1 2024-এর, তার আন্ডারে কিন্তু টোটাল আমাদের এখানে 102টি প্রশ্ন রয়েছে। দেখো 102টি প্রশ্ন এবং তার কিন্তু অ্যান্সার এখানে দেওয়া। তো টোটাল প্রথমে আমরা এতগুলো প্রশ্ন পাচ্ছি, এরপরে আরও কিন্তু 2158টা প্রশ্ন রয়েছে, যেটা অধ্যায় ভিত্তিক, মানে টোটাল আমাদের 2651টা প্রশ্ন আমরা কিন্তু কেমিস্ট্রির উপরে পাবো। দেখো এখান থেকে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে পদার্থ বা ম্যাটার, যেটা বলছি নিচের কোন অবস্থায় অণুর সর্বোচ্চ আকর্ষণ থাকে, আরআরবি গ্রুপ ডি 2018। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, আরআরবি জেই 2019-এর প্রশ্ন। ব্যাপন চরম তীব্রতায় ঘটে, আরআরবি গ্রুপ ডি 2018। যদি অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে কর্পূর কি, আরআরবি এনটিপিসি 2016 থেকে, এটাও এলপি টিইসির কোশ্চেন রয়েছে। এরকমভাবে দেখো পদার্থের প্রকারভেদ বা টাইপস অফ ম্যাটার রয়েছে আমাদের এখানে। নেক্সট এখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, তার উপরে রয়েছে দেখতে পাবে। দেখো পরপর কিন্তু কোয়েশ্চেনগুলো গেছে আপ টু 37 পর্যন্ত। এবং
তারপরে ভর সংরক্ষণের সূত্র, আর এখানে যেমন রাসায়নিক সমীকরণের সমতার কী প্রয়োজন, এটা গ্রুপ ডি 2022 এসেছিল। এখানে ধ্রুবক অনুপাতের সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, আরআরবি গ্রুপ 2018, জেই 2019 এরকমভাবে কিন্তু দেওয়া। এখানে ডাল্টনের পরমাণুবাদ দেখতে পাবে রয়েছে। এখানে রয়েছে আমাদের পারমাণবিক এবং আণবিক ওজন, যেটা মানে অ্যাটমিক বা মলিকুলার ওয়েট, তার উপরে গ্রুপ ডি 2022, এনটিপিসি 2022 রয়েছে, এনটিপিসি 2022 রয়েছে, আরআরবি জেই 2019 রয়েছে, জেই 2019 রয়েছে। এরকমভাবে কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে কোশ্চেনগুলো কভার করা। যৌগের সম্ভাব্য ক্ষুদ্রতম একক কী, বা এখানে দেখতে পাবে নিচের কোন পরমাণু সাপেক্ষে কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয়, একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে কী বলে, এলপি 2018। আচ্ছা, এখানে মোলের ধারণা বা অ্যাভোগাড্রো সংখ্যা, তার উপরে এখানে আমরা প্রশ্ন পাবো। নেক্সট এখানে বার্জেলিয়াসের তত্ত্ব দেখতে পাবে, এর আন্ডারে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া, যেমন কোনটিকে দুষ্ট মৌল বলা হয়, রাসায়নিক চিহ্নের প্রথম অক্ষর সর্বদা কী হয়ে থাকে, ধাতু অধাতু ধাতু গল্প রয়েছে, তার আন্ডারে যে প্রশ্নগুলো সেগুলো এখানে কভার করা। 182 নম্বর পর্যন্ত গেছে। এখানে আবার 183 থেকে শুরু হচ্ছে মিশ্রণ পৃথকীকরণের গুরুত্বপূর্ণ পদ্ধতি। দেখো আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন, গ্রুপ ডি 2022, জেই 2014 রয়েছে, এনটিপিসি 2017 রয়েছে, এনটিপিসি 2016 রয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো গেছে। নেক্সট এখানে অবস্থার পরিবর্তন দেখতে হবে, এর উপরে যেমন 1, 2, 3, 4, 5টা, টোটাল 5টা প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন রয়েছে। অ্যান্সার কী রয়েছে, এখানে দ্রবণ যদি চলে আসো বা সলিউশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে এতগুলো প্রশ্ন রয়েছে, উত্তরমালা দেওয়া। বহুরূপতা বা অ্যালোট্রপির উপরে রয়েছে, এখানে যেমন অ্যাটমিক মাস ইউনিট যেই পার্টটা থাকে, যেমন ওজনের আণবিক ভর কত, এখানে রয়েছে CO2 এর আপেক্ষিক ভর কত, বা বলছে SO2 এর প্রত্যাশিক আণবিক ভর কত, এর উপরে কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে। দেখো মানে খুব ছোটো ছোটো কিন্তু টপিকগুলো দেখতে পাচ্ছ, মানে এত ছোটো ছোটো টপিকে কিন্তু খুব একটা দেখা যায় না, মানে ওই জন্যই আমি বলছি বারবার করে, এই বইটা কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে কেয়ার করে কিন্তু তৈরি করা একটা বই। পারমাণবিক গঠন দেখতে পাবে, এখানে পরমাণু তাদের মৌলিক উপাদান রয়েছে, মানে অ্যাটম অ্যান্ড ফান্ডামেন্টালস কম্পোনেন্ট যেটা, তার উপরে এখানে আমাদের পারমাণবিক মডেল বা অ্যাটমিক মডেলের উপরে আমরা প্রশ্নগুলো পাবো। যেমন এই যে কোশ্চেনটা, কাকে নিউক্লিয়ার ফিজিক্সের জনক মনে করা হয়, এনটিপিসি 2021 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। রাদারফোর্ড পরমাণু মডেলে আলফা কণা বিক্ষেপের মানে বিক্ষেপ কোথায় হয়, মানে কার উপরে হয়ে থাকে, তার উপরে রয়েছে। এখানে কোয়ান্টাম সংখ্যা দেখতে পাবে, ইলেকট্রনিক বিন্যাস রয়েছে। নেক্সট এখানে যদি চলে আসো পারমাণবিক নিউক্লিয়াস, এর মধ্যে দেখো সাবটপিক পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, তার উপরে প্রশ্ন রয়েছে। আইসোটোপ রয়েছে ভাগ করে দেওয়া, এখানে আইসোবার রয়েছে, আইসো ইলেকট্রিক রয়েছে, এখান থেকে আমাদের গ্যাসের সূত্র শুরু হচ্ছে। তারপরে এখানে তেজস্ক্রিয়তা, পারমাণবিক শক্তি, যোজ্যতা, রাসায়নিক বন্ধন রয়েছে। খুব ভালো ভালো চ্যাপ্টার, মানে এগুলো থেকে তো প্রশ্ন এসছে বলেই এগুলোকে দেওয়া রয়েছে, যাতে এমন নয় যে মানে নতুন করে বানিয়ে দেওয়া, সেরকম ব্যাপার কিন্তু নয়। কারণ এই বইটার মধ্যে যতটা রয়েছে, যা ইনফরমেশন আছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এর থেকে কিন্তু কম পড়া যাবে না। অনেকেই আমাকে বলছো যে একটা সায়েন্সের বই বলো, যদি একদম অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে পড়তে চাও, অবশ্যই কিন্তু আগে এই বইটাকে কমপ্লিট করে নিও। ঠিক আছে, তো জারণ বিজারণ দেখতে পাবো, অক্সিডেশন রিডাকশন রয়েছে আমাদের। এখানে তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক মানে তড়িৎ রাসায়নিক শ্রেণী, তার উপরে পাবো আমরা। এখানে অ্যাসিড, ক্ষার, লবণ, এর মধ্যে অ্যাসিডটাকে আলাদা করে ভাগ করা, যেমন মিউরেটিক অ্যাসিডকে বৈজ্ঞানিকভাবে কী বলা হয়, শক্তিশালী অ্যাসিড দ্রবণে কী রয়েছে, বা এখানে রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণ কী, এখানে যে অ্যাসিডগুলি হাইড্রোজেনের সাথে অক্সিজেন ছাড়াও অধাতু উপাদান থাকে তাকে কী বলে, এলপি টেকনিশিয়ান 18তে এসেছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাবো এখানে ক্ষার বলে একটা চ্যাপ্টার রয়েছে, লবণ বা সল্টের উপরে রয়েছে, মানে ধাতুগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে, আরআরবি এএলপি টেকনিশিয়ান, এটা কিন্তু 2018 প্রশ্ন। পিএইচ মান বা পিএইচ ভ্যালু, তার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে অ্যান্সার কিগুলো পরপর, তো প্রত্যেকটারই এরকম অ্যান্সার কি মানে লাস্টের দিকে পাবে। এবং এখানে অ্যাসিড ক্ষার নির্দেশক, ঠিক আছে, এটাও কিন্তু একটা ছোটো একটা চ্যাপ্টার বলা যেতে পারে, সেটাকে দেওয়া। উভধর্মী অক্সাইড যেগুলো, সেটাকেও ছোটো একটা টপিকে ভাগ করা। ঠিক আছে, খুব সুন্দর, মানে এই প্রেজেন্টেশন কিন্তু বইটার অনবদ্য। তাদের মানে জিকে বইটা বা জেনারেল নলেজ যেটা রেলওয়ে, সেটা যেরকম সুন্দর ছিল, এই বইটাও কিন্তু ঠিক একই রকমভাবে করা রয়েছে, মানে কারচুপি কিন্তু বইটার মধ্যে কোনো রকমভাবে নেই। আচ্ছা, মৌলের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ, এখানে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা নিউল্যান্ডস ল অফ অক্টেভ যেটা, সেটা আমরা পাবো। এখানে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন, মানে ম্যাঙ্গানিজ অক্সাইডে ঘন HCl যোগ করলে কী ঘটে, এটা যেমন নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে প্রকৃতিতে কয়টি মৌল বিদ্যমান, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমরা পার্টিকুলার যে চ্যাপ্টার এটার মধ্যেও পাবো। এখানে যেমন ডোবেরাইনারের ত্রয়ী সূত্র যেটা রয়েছে, মানে লজ অফ ট্রায়ালস যেটা, তার উপরে আমাদের যে প্রশ্নগুলো এসেছিল, যেমন টুথপেস্ট সাধারণত হয় ড্যাশ প্রকৃতির, এটা গ্রুপ ডি 2022 প্রশ্ন। ঠিক আছে, এটা মেন্ডেলিভের পর্যায় সারণী, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক প্রশ্ন হয় রয়েছে এখানে পুরোপুরি। এখানে আধুনিক পর্যায় সারণী যেটা, সেটাও রয়েছে। তো এরকমভাবে আমাদের কিন্তু কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো, সেগুলো কিন্তু পরপর গেছে, এবং এখানেও কিন্তু মানে অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, মানে 2158 প্রশ্ন জাস্ট চ্যাপ্টার ওয়াইজই করে, এবং তার আগে তো আমরা আরও অনেক প্রশ্ন পেয়েছি, দেখিয়েও দিয়েছি আমি 2024-এরগুলো। মৌলের পর্যায়গত ধর্ম রয়েছে, যেমন নিচের কোন গ্রুপটিকে ধাতুর অবস্থান, তারপরে এখানে দেখতে পাবো প্রদত্ত মৌলগুলির ধাতব চরিত্রের সঠিক ক্রম কোনটি, এনটিপিসি 2021, এনটিপিসি 2016 প্রশ্ন বলছে নিচের কোন পরমাণু সর্বোচ্চ ব্যাস রয়েছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের অ্যান্সার কি, তো এগুলোর দেওয়া। এখান থেকে আমাদের ধাতু যৌগ এবং তাদের প্রয়োগ দেখতে পাবে, মানে নন মেটালিক কম্পাউন্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এখানে হাইড্রোজেনের বলে একটা চ্যাপ্টার প্রথমে পাবে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, এখানে ফসফরাস রয়েছে, আমি সূচিপত্রতেও দেখিয়েছিলাম, খুব ছোটো ছোটো টপিকে ভাগ করা। হ্যালোজেন, তারপরে যে প্রশ্নগুলো ছিল নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসেস যেগুলো থাকে, এরপর এখানে সালফার রয়েছে, কার্বন রয়েছে দেখতে পাবে। নেক্সট এখানে যেমন ধাতব যৌগ এবং তাদের প্রয়োগ, এখানে সোডিয়াম,
তারপরে মানে ওগুলো অধাতু ছিল, এগুলো ধাতুর উপরে রয়েছে। এখানে ক্যালসিয়ামের উপরে দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, সিলভার রয়েছে, তারপরে এখানে রয়েছে পটাশিয়াম, আয়রন দেখতে পাবে পরপর দেওয়া, সীসা রয়েছে, এখানে পারদ রয়েছে, কপার, জিঙ্ক, টিন, তার উপরে রয়েছে এখানে জ্বালানি বা ফুয়েলের উপরে রয়েছে অন্যান্য ধাতুর মধ্যে আর কি। তারপরে এখানে সংকর ধাতু বা অ্যালয় রয়েছে, আকরিক এবং ধাতুবিদ্যা দেখতে পাবে। এখানে পলিমার, সাধারণ মানে যেটা সাবান বা ডিটারজেন্ট, তার মধ্যে কাঁচ বা সিমেন্ট, এখানে বিস্ফোরক পদার্থ, ঠিক আছে, এভাবে দেওয়া। এখান থেকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নটা শুরু হচ্ছে। এখানে জৈব যৌগের নামকরণ, তারপরে যেমন ধরো সদৃশ শ্রেণীর সদস্যদের মধ্যে পার্থক্য রয়েছে, এটা গ্রুপ ডি 2022-এর প্রশ্ন বলা যেতে পারে। তারপরে যদি চলে আসো, এখানে দেখতে হবে হাইড্রোকার্বন বলে একটা পার্ট রয়েছে আমাদের, তার উপরে প্রশ্ন আমরা পাবো। দেখো এই যে নিচের যৌগটির নাম কি, আরআরবি গ্রুপ ডি, এই ধরনের যে প্রশ্নগুলো না, এগুলোকেও কিন্তু এখানে কমপ্লিট করা আছে। তো মানে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে কিন্তু সব বাছাই করে এখানে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক সাব টপিকের মধ্যে কিন্তু ফেলা। অ্যালকোহল দেখতে পাবে রয়েছে, এখানে কার্বলিক অ্যাসিড, তার উপরে চ্যাপ্টার আমরা পাবো। এখানে হচ্ছে এস্টার রয়েছে, তারপরে অন্যান্য জৈব যৌগ যেগুলো, তার মধ্যে দেখতে পাবে এখানে বলছে যে একটি জৈব যৌগে কার্যকরী গ্রুপ নির্ধারণ করে, এটা যেমন গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। বা এখানে যদি চলে আসো, একটি শ্রেণীর যৌগ যে সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়, আরআরবি যেই 2014-এর প্রশ্ন। এখানে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন যে মানে চ্যাপ্টারটা, তার মধ্যে কোশ্চেনগুলো পাবে, যেমন বলছে একটি রাসায়নিক সমীকরণে কী বোঝায়, মানে এ কিউ বলতে কী বোঝায়, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো সেগুলো সবটাই কিন্তু কমপ্লিট করা, এবং এরকম অ্যান্সার কি তোমরা পাবে। এখান থেকে মিসলেনিয়াস বা বিবিধ বলে একটা অংশ রয়েছে, 1951 নম্বর থেকে প্রশ্ন শুরু হচ্ছে, মানে যেগুলো বলতে পারো কোনো চ্যাপ্টারের মধ্যে না ফেলে একটা জায়গাতে এখানে কিন্তু রাখা। এর মধ্যেও কিন্তু তোমরা সব পরীক্ষাগুলোর নাম পাবে, যেমন এনটিপিসি বলতে পারো, এলপি টেকনিশিয়ান, বা গ্রুপ ডির যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখো গ্রুপ ডির উল্লেখ রয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমি বলবো যদি ডিটেলসে প্রশ্নগুলো পড়তে হয় তোমরা একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। তো এখানে টোটাল আমাদের এই যে 2158 পর্যন্ত কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল কিন্তু আমরা এখানে 2651টি প্রশ্ন কেমিস্ট্রির উপরে পাচ্ছি। এখান থেকে আমাদের জীববিদ্যা বা বায়োলজিটা কিন্তু শুরু হচ্ছে। তো দেখো এখানে প্রথমেই কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এখানে প্রায় যে আমাদের টোটাল 2213টি প্রশ্ন রয়েছে, এবং প্রথমে আমরা যেমন দেখতে পাবো যে প্রথমে 45টা কোয়েশ্চেন, 90টা প্রশ্ন, 77টা, 308 এরকমভাবে ভাগ করা রয়েছে এক্সাম ওয়াইজ। তার মানে টোটাল এখানে আমাদের 1600, মানে এর পরের যে সেকশনটা সেখানে আমরা 1693টা প্রশ্ন পাবো। টোটাল 2213টি প্রশ্ন কিন্তু আমাদের বায়োলজির উপরে রয়েছে। তো প্রথমে আরপিএ পেশায় যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো প্রথমে আমাদের এখানটায় দেওয়া, দেখতে পাবে 45টা প্রশ্ন। এবার আরআরবি এলপি সিবিটি 1 এর মধ্যে 1 নম্বর থেকে শুরু হচ্ছে, মানে এই যে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য কোন মৌলটির প্রয়োজন, এখান থেকে স্টার্ট হলো, এবং এটা আপ টু দেখতে পাবে এই যে এতটা পর্যন্ত গেছে, মানে এই 90 নম্বর পর্যন্ত কিন্তু আমাদের বলা যেতে পারে গেছে। এরপরে দেখো আবার 1 নম্বর থেকে শুরু হচ্ছে আরআরবি যেই 2024-এ যে প্রশ্নগুলো এসেছিল, এখানে একটা প্রশ্ন যেমন নিষেকের ক্ষেত্রে গর্ভমুণ্ডের কাজ কী, ঠিক আছে, বা পরাগরেণু গর্ভকোষের কোন স্থানে অবতরণ করে। তো এরকমভাবে আমাদের কিন্তু 77 পর্যন্ত প্রশ্ন গেছে, ঠিক আছে। নেক্সট আমাদের দেখবে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 যেটা, তার যে 2024-এ পরীক্ষা হয়েছে, তার যে প্রশ্ন মূল বা কাণ্ডের পরিধি বা মানে প্রস্থের বৃদ্ধির জন্য দায়ী, সেটা কী হবে। তারপরে এখানে রয়েছে পাউরুটির ছাঁচ নামে কোন রোগটি পরিচিত, নিম্নোক্ত কোনটি এককোষী নয়, বা অস্থিকোষের ধাত্রে ক্যালসিয়াম ফসফরাস থাকে কিন্তু তরুণাস্থির ধাত্রে কোন কোন উপাদান থাকে। তো এরকমভাবে এই যে সেকশনটা রয়েছে আর কি, দেখতে পাবে তোমরা এখানে টোটাল যে প্রশ্নটা গেছে, স্তম্ভ মেলানো ধরনের দেখবে এগুলোও কিন্তু দিয়েছে, যে প্রশ্নগুলো হয়েছে আর কি রিসেন্ট সময় এসছে এগুলো কিন্তু কভার করা। তো এখানে যে প্রশ্নের পরিমাণটা দেখো পরপর আমাদের কিন্তু আপ টু এখানে 311 পর্যন্ত টোটাল কিন্তু গেছে, ঠিক আছে। 311 আমি 311 পর্যন্ত রয়েছে, 308 নয় 311। তাহলে এখানে কিন্তু কোশ্চেনটা 8846 হয়ে যাবে, ঠিক আছে। মানে কোশ্চেনের পরিমাণটা একটু বাড়বে। আমি খুব সম্ভবত এই পর্যন্ত মানে হিসাব করেছিলাম আর কি, 3টে কোশ্চেন হয়তো আমি কম হিসাব করেছি, তো অনেকটা কিন্তু বেড়ে গেল, মানে আরও 3টে কোশ্চেন কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো টোটাল আমাদের কোশ্চেনের পরিমাণ কিন্তু মানে 2216টা হয়ে যাবে বলা যেতে পারে বায়োলজির ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যে অধ্যায়ভিত্তিক ব্যাপারটা সেটা কিন্তু শুরু হচ্ছে। তো দেখো এখানে প্রথম যেটা চ্যাপ্টার সেটা হলো জীববিদ্যার প্রধান প্রধান শাখাসমূহ বা মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি। তো এই জায়গাটা আমরা কয়েকটা কোশ্চেন একটু ভালো করে দেখবো। যেমন বলছে দ্বিপদী নামকরণ বা মানে নামকরণটা কে প্রবর্তন করে, আরআরবি এনটিপিসি 2022-এর প্রশ্ন। সেরিকালচার কথাটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত, এনটিপিসি 2020-র প্রশ্ন রয়েছে। এখানে যদি আমরা একটু জেইর প্রশ্ন দেখি, যেমন বলছে হেমাটোলজির সাথে সম্পর্কিত বিষয় কী, বা অঙ্গ সংস্থানবিদ্যা, আরআরবি যেমন এসএসই 2014 সালের প্রশ্ন। নিম্নলিখিত কোন বিদ্যা মানুষের সাথে সম্পর্কিত, এনটিপিসি 2016-র প্রশ্ন রয়েছে। এখানে তোমরা আবার একটা জেইর কোশ্চেন পাবে, প্রাণীবিদ্যার কোন শাখা মানবজাতির সমাজবিদ্যার সাথে সম্পর্কিত, বা এখানে রয়েছে ট্যাক্সোনমি মূলত কিসের সাথে সম্পর্কিত, জেইর প্রশ্ন রয়েছে। জুলজি কোন বিষয়ের অধ্যয়ন। তো এইভাবে কিন্তু আমরা এই যে পার্টিকুলার বায়োলজি চ্যাপ্টারটা প্রথমে দেখতে পাচ্ছি, তার আন্ডারে প্রশ্নগুলো কিন্তু দেওয়া, ঠিক আছে। এত পর্যন্ত আমরা দেখতে পাবো কোশ্চেন গেছে 36 নম্বর পর্যন্ত প্রশ্ন। এখান থেকে আমাদের যেই চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হলো কোষ, মানে এর মধ্যে আমরা প্রাণী কোষ অর্থাৎ অ্যানিমেল সেলটা প্রথমে আলাদা করে পাচ্ছি। যেমন রয়েছে বলছে কোষের কোন অঙ্গাণু সুইসাইড ব্যাগ নামে পরিচিত। দেখো কতবার মানে কতগুলো পরীক্ষাতে রেলেরই কিন্তু এসছে, আর
আর অন্যান্য পরীক্ষাতে এসছি আর কি। আর এই বইটা না এমনই একটা সায়েন্সের বই, এটা তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু পড়তে পারবে, মানে শুধু রেলওয়ের জন্য না, রেলওয়ের জন্য পড়ছো, অন্য যে পরীক্ষাতে সায়েন্সের প্রশ্ন আসে জেনারেল সায়েন্সের সেগুলি পরীক্ষাগুলোতেও কিন্তু তোমাকে সমানভাবে সাহায্য করবে। ঠিক আছে, দেখো কোষের ড্যাশ অংশ গ্লুকোজ থেকে এটা হচ্ছে পাইরুভেট তৈরি হয়, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে স্বাধীন মানে অস্তিত্বের জন্য জীবনের ক্ষুদ্রতম একক কোনটি, এনটিপিসি 2021-এর প্রশ্ন। এখানে রয়েছে নিম্নলিখিত মিওসিস সম্পর্কিত তথ্যের মধ্যে কোনটি সত্য নয়, আরআরবি মানে এএলপি টেকনিশিয়ান যে পরীক্ষা তার প্রশ্ন রয়েছে। তো এভাবে এর যে উত্তরমালাগুলো এগুলো তো আমরা এখানে পাবো। এখানে কলা বা টিস্যু দেখতে পাবে, মানে এখানে কিন্তু মানে যেটা প্রথমে প্রাণী কোষ পেলে এখানে কিন্তু উদ্ভিদ কোষের প্রশ্ন রয়েছে, মানে বর্ণহীন প্লাস্টিড কী নামে পরিচিত, আর আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। আচ্ছা, এখানে আমরা টিস্যু বা কলাতে যদি চলে আসি, এখানে প্রাণী কলা অ্যানিমেল টিস্যু রয়েছে। এর আন্ডারে দেখতে পাবে মানবদেহ চলাচলের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। হাড় নিম্নলিখিত কোন কলার উদাহরণ, আরআরবি গ্রুপ ডি 2021-এর প্রশ্ন রয়েছে। কোন কলা চর্বি সঞ্চয় করে, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে কিন্তু এই পার্টিকুলার যে চ্যাপ্টার তার মধ্যে প্রশ্নগুলো দেওয়া। এটা উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু পাবে। এখানে যেমন দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি 2022 রয়েছে, আরআরবি এনটিপিসি 2021 রয়েছে, আরআরবি এনটিপিসি 2021 রয়েছে, মানে প্যারেনকাইমে এবং কোলেনকাইমে কী ধরনের কলা। এখানে জাইলেমের কোন কোষগুলি খাদ্য সঞ্চয় করে, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। এখানে রয়েছে স্কোরেনকাইমা কোষের মানে কোষ প্রাচীর পুরু হয় ড্যাশ পদার্থের জমার কারণে, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা পাবো। এখানে জৈব মানে অঙ্গাণুসম বা বায়ো মলিকিউলসের যে চ্যাপ্টারটা সেটা এখানে কভার করা, যেমন মানবদেহের প্রধান অংশ কী নিয়ে তৈরি, আরআরবি জেইর কোশ্চেন রয়েছে, এবং নিম্নলিখিত কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়, গ্রুপ ডি 2018-এর প্রশ্ন রয়েছে। এখানে তোমরা দেখবে উত্তরমালাটা দেওয়া, বা আমরা যদি নেক্সট কোনো একটা অধ্যায় আসে, যেমন এখানে বংশগতি বা জেনেটিক্স রয়েছে, জেনেটিক্সের যেমন কোশ্চেন বলছে ড্যাশ কারণের জন্য মেন্ডেল বৈশিষ্ট্যর উত্তরাধিকার সূত্র আবিষ্কারে সফল হয়েছিলেন, বা এখানে দেখতে পাবে বিজ্ঞান এবং গাণিতিক জ্ঞানকে কাজে লাগিয়ে বৈশিষ্ট্যের উত্তরাধিকার পরীক্ষা প্রথম কে করেন, বা নিম্নলিখিত জিন সম্বন্ধিত কোন তথ্যটি ভুল, এরকম কোশ্চেন আমরা পাবো। নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল, এটা যেমন গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। তো এইরকমভাবে কিন্তু এই যে পার্টিকুলার যে চ্যাপ্টারটা চলছে তার আন্ডারে আমরা কিন্তু কোশ্চেনগুলো পাচ্ছি, এবং এখানে কিন্তু উত্তরমালাটা দেওয়া। এখানে জৈব বিবর্তন বা অর্গানিক রেভলিউশন রয়েছে, যেমন হোমোসাপিয়েন্স কথাটি কে প্রথম প্রবর্তন করে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। বা এখানে দেখতে পাবে প্রাচীনতম মানব জাতির বা হোমোসাপিয়েন্সের সদস্যদের খুঁজে পাওয়া যায় কোথায়, এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু গেছে। নেক্সট এখানে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি রয়েছে, ট্যাক্সোনমির জনক কে, বা সকল প্রজাতির জীবের দ্বিপদ নামকরণ জনক কে ছিলেন, এটা রয়েছে এখানে। বা এখানে দেখতে পাবে যে বলছে ক্যারোলাস লিনিয়াস নামে মানে পরিচিত কী হিসাবে, এটা যেই 2019-এ এসেছিলো, আরআরবি গ্রুপ 2018-তেও এসেছিল। ঠিক আছে, তো এইরকমভাবে অধ্যায় এবং প্রাণী রাজ্য দেখো এখানে কতগুলো ছোটো ছোটো টপিকে ভাগ করা। এখানে যেমন প্রোটিস্টা রয়েছে, পরিফেরা রয়েছে, সিলেন্টেরাটা রয়েছে, বা এখানে দেখতে পাবে যে প্ল্যাটি হেলমেন্থিস রয়েছে, বা অ্যাস্কেলমেন্থিস রয়েছে, অ্যানিলিডা যেটাকে বলা হয় অ্যানিলিডা রয়েছে, বা এখানে আর্থ্রোপোডা দেখতে পাবে রয়েছে। তার আন্ডারে যে প্রশ্নগুলো মোলাস্কা, করডাটা, উভচর, ঠিক আছে। এখানে যেমন দেখতে পাবে যে একাইনোডার্মাটা রয়েছে, বা সরীসৃপ রয়েছে, পক্ষী ভাগ করা। তো খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলোকে মানে বলতে পারো টপিক ওয়াইজ কিন্তু সেগ্রিগেট করা রয়েছে। এখানে মৎস্য দেখতে পাবে, এবং এই যে নতুন একটা চ্যাপ্টার বলছে মানবদেহ বা হিউম্যান বডি, এখানে পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল, মানব পাচনতন্ত্রের প্রক্রিয়া সাবানের ইমালসিফিকেশনের প্রক্রিয়ার সাথে মানে সাদৃশ্যপূর্ণ, এটা আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন রয়েছে। নিম্নলিখিত কোনটি একটি পরিপূর্ণ খাদ্য, বা এখানে দেখতে পাবে ড্যাশ মানুষের রেচনাঙ্গ নয়, ড্যাশ মানে ফ্যাট ইমালসিফিকেশনে সহায়তা করে, এটা যেমন গ্রুপ ডি 2022-এ কিন্তু এসেছিল। তো টোটাল বায়োলজির বলতে পারো কোশ্চেন তুলনামূলকভাবে রেলওয়ের পরীক্ষাতে মানে ফিজিক্স এবং কেমিস্ট্রির তুলনাতে একটু কম আসে, তবে এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে তার আন্ডারেই যেই চ্যাপ্টারগুলো হয় প্রত্যেকটা চ্যাপ্টারকেই কিন্তু কভার করে দেওয়া রয়েছে। রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই, মানে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এখানে রয়েছে যেমন কোন গ্রুপের লোকেদের মানে সর্বজনীন দাতা বলা হয়, গ্রুপ ডি 2022-এ এসেছিল, বা এরকম দেখতে পাবে। দেখো তুমি একটা জিনিস যদি খেয়াল করো, দেখবে এই যে প্রশ্নগুলো টিসিএস প্যাটার্নের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু টিসিএস প্যাটার্নের আগেও কোনো না কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছিল। ঠিক আছে, তো তোমার মানে সেই জিনিসটা কিন্তু মানে রিপিট নেই কোনো কোশ্চেন। ঠিক আছে, কোনো কোশ্চেনকে যে বারবার করে 2বার 3বার করে দেওয়া রয়েছে সেটা কিন্তু বইটার মধ্যে নেই। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো, যে কটা প্রশ্ন পাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা অন্য থেকে ভিন্ন প্রশ্ন রয়েছে। আচ্ছা, শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম দেখতে পাবে, এটিপির সম্পূর্ণ নাম কি, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, নিম্নের কোনটি 3 কার্বন বিশিষ্ট অণু তৈরি করে শ্বসনের সময়, এরকম প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট আমরা যদি চলে আসি রেচনতন্ত্র দেখতে পাবো, এক্সক্রিয়েটরি সিস্টেম, তার উপরে যে প্রশ্নগুলো ছিল এরকম ছবিতে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোকেও তারা দিয়েছে। ঠিক আছে, পরীক্ষার নামগুলো আমি বারবার করে বলছি না, যেহেতু আমি মোটামুটি একটা তোমাদের ধারণা করে দিয়েছি যে কী পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দেখতে পাবে, তার উপরে প্রশ্ন রয়েছে। এটা কঙ্কালতন্ত্র বা স্কেলিটন সিস্টেম। হাড়ের কোষগুলি একটি ধাত্রে প্রথিত থাকে যা গঠিত কী নিয়ে গঠিত আর কি, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। সরেক এবং মসৃণ পেশির পার্থক্য কী, এখানে ড্যাশে প্রচুর পরিমাণে শ্বেততন্তু থাকে। প্রাপ্তবয়স্ক মানব কঙ্কালে মোট কতগুলি হাড় থাকে, মানবদেহে যে কলা পেশিকে হাড়ের সাথে যুক্ত করা থাকে কী বলা হয়, যে আরআরবি যে 2014-এর প্রশ্ন রয়েছে।
এটা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেম, তার উপরে দেখতে পাবে। এখানে আমাদের রয়েছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার উপরে রয়েছে। গ্রুপ ডি 2022, আরআরবি গ্রুপ ডি 2022, গ্রুপ ডি 2022-এর পরপর কিন্তু প্রশ্ন, মানে যেই বলতে পারো এক্সামগুলোর প্রশ্ন আমাদের বেশি করে মানে পড়াটা প্রয়োজন, সেগুলোকে কিন্তু সবই কভার করে দিয়েছে। প্রোটিন, ভিটামিন, খনিজ, তার উপরে রয়েছে। এখানে মানবদেহের রোগসমূহ, তার মধ্যে লক্ষণ এবং প্রতিকার রয়েছে, যেমন ওয়ার্ডস কিসের কারণে হয়, বা এখানে যৌনাঙ্গে হারপিসের সংক্রমণ কিসের দ্বারা ঘটে, আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, এগুলো কিন্তু কভার করা। পরপর তোমরা পরীক্ষার নামগুলো দেখলে পরেই বুঝতে পারবে। আমি বলবো যদি একটু ডিটেলসের প্রত্যেকটা প্রশ্ন কিছু কিছু পেজে ধরে পড়তে চাও, তাহলে একটু জুম করে তোমরা রেজলিউশনটা হাই করে পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। এইচআইভির পুরো কথা কি, এটা যেমন দেখো 2018 গ্রুপ ডি। এখানে আমাদের নতুন একটা অধ্যায় উদ্ভিদ রাজ্য, এর মধ্যে ব্যাকটেরিয়া দেখতে পাবে রয়েছে, ছত্রাক আলাদা করে রয়েছে, ব্রায়োফাইট আলাদা করে রয়েছে, শৈবাল আলাদা করে দেওয়া, ঠিক আছে। এটা যেমন টেরিডোফাইটা রয়েছে, গুপ্তবীজি রয়েছে, ব্যক্তবীজি রয়েছে। এখানে উদ্ভিদ অঙ্গসংস্থানবিদ্যার মধ্যে মূল বলে একটা পার্ট রয়েছে। কাণ্ড দেখো ছবি দিয়ে যেরকম এসেছিল, পাতার মধ্যে যেমন এই ছবিটা দিয়ে প্রশ্নটা এসেছিল, সেভাবে কিন্তু দেওয়া। এখানে ফল দেখতে পাবে রয়েছে। এখানে উদ্ভিদ শরীরবিদ্যার মধ্যে এখানে যেমন বাষ্পমোচন, সালোক সংশ্লেষ দেখতে পাবে, শ্বসন রয়েছে, উদ্ভিদের পরিবহন যেটা হয় সেটার উপরে পাবে। উদ্ভিদ হরমোনগুলো এখানে পুরো মানে পরপর দেওয়া। উদ্ভিদের চলন রয়েছে, উদ্ভিদের প্রজনন তার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে প্রাণী এবং উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, মানে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস, এর আন্ডারে যে প্রশ্নগুলো, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত কোনটি ঔষধি ঔষধি উদ্ভিদ সর্বোত্তম প্রতিকার। এইটা তোমরা জানো, এটা মানে তোমরা এটা কমেন্ট করে জানো যে কোনটা হবে। আরআরবি গ্রুপ 2022 ইস্ট কোনটি তৈরিতে ব্যবহৃত হয়। এভাবে কিন্তু দেখো এই পার্টিকুলার টপিকটার উপরে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া। এখানে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, তার উপরে রয়েছে প্রধান জীববিজ্ঞানী উদ্ভাবন আর কি, সেই পোর্শনটা রয়েছে। এখানে আমাদের বিবিধ বা মিসলেনিয়াস বলেও কিন্তু একটা অংশ রয়েছে। দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমরা পাবে, মানে মিক্সড বলা যেতে পারে, যেগুলোকে অধ্যায়ের ভেতর ফেলা হয়নি এখানে কিন্তু দেওয়া। টোটাল এই যে 1693 পর্যন্ত আমাদের কিন্তু এখানে বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। এর আগে তো আমি আরও প্রশ্ন অনেকগুলো তোমাদেরকে বলেছি, টোটাল 2216টা প্রশ্ন কিন্তু রয়েছে। তো এখান থেকে আমাদের পরিবেশ এবং বাস্তু সংস্থান বলে একটা অংশ শুরু হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তো এখানে দেখো প্রথমে যেই চ্যাপ্টারটা আমরা মানে পাবো, চ্যাপ্টারই বলবো যেহেতু চ্যাপ্টারের নাম দিয়েই বিষয়বস্তুগুলোকে করা, পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এখানে যেমন রয়েছে খাদ্য শৃঙ্খল এবং একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহ সম্পর্কে নিচে দেওয়া ভুল বিবৃতিটি নির্বাচন করো। এটা যেমন রিসেন্ট আমাদের গ্রুপ ডি 2022-এ এসেছিল। বা এই যে প্রশ্নটা রয়েছে বলছে উচ্চতর ট্রপিক স্তরে রাসায়নিক পদার্থে জমা হওয়ার প্রক্রিয়াকে কী বলে, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে আমরা যদি একটা যেই কোশ্চেন দেখি, বলছে পরিবেশগত শিক্ষা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। তো এরকম ধরনের কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন রেলের পরীক্ষাতে কিন্তু এখন দেয়, মানে টিসিএস প্যাটার্নে কিন্তু দেয়। তো সেগুলো সবটাই কিন্তু আমরা দেখতে পাবো এখানে, কিন্তু অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ কিন্তু কমপ্লিট তারা করে দিয়েছে। তো তোমাদের কিন্তু প্রিপারেশানে এই জিনিসটা আমি বলবো, এই বইটা যেমন এর আগে এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছিল, আমার মনে হয় এই বইটাও তোমাদেরকে কিন্তু সমানভাবে সাহায্য করবে। এবং যেহেতু গ্রুপ ডি পরীক্ষা আপকামিং রয়েছে, তার জন্য কিন্তু এই বইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সায়েন্সের গুরুত্ব কিন্তু খুব বেশি, ঠিক আছে। দেখো এখানে জৈব বৈচিত্র্য বা যেটা বায়োডাইভার্সিটি রয়েছে, সংরক্ষিত এলাকা স্থাপনের উদ্দেশ্য কি, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। এখানে রয়েছে সম্প্রতি সাংহাই ডিয়ারের খবর যেটা দেখা গেছে, সেটা কোন রাজ্যের মানে রাষ্ট্রীয় প্রাণীর আর কি রয়েছে। নোনা জলের কুমির কোথায় দেখতে পাওয়া যায়। তারপর এখানে রয়েছে প্রথম ভারতীয় সংরক্ষিত বনভূমি কি, আরআরবি গ্রুপ ডি 2022 রয়েছে। কুমারী বা ভার্জিন গাছপালা কি, গ্রুপ ডি 2022। কোন বিবৃতি বনভূমির ক্ষেত্রে ভুল, ঠিক আছে। তারপরে দেখো এখানে ভারতের কোন জীব সংরক্ষণালয় বিশ্ব নেটওয়ার্ক জীব সংরক্ষণালয় অন্তর্ভুক্ত নয়, এভাবে কিন্তু দেওয়া। এখানে দেখতে পাবে পরিবেশ সংরক্ষণ, মানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এটাকেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তারা ভাগ করে দিয়েছে, ঠিক আছে। দেখো পরিবেশ সংরক্ষণ, এখানে বিশ্বব্যাপী প্রচেষ্টা, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোকে দেওয়া রয়েছে। এখানে যেমন জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, যেমন বলছে তাডোবা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। এখানে বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত। প্রচুর কিন্তু নতুন নতুন ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে। চন্দ্রপ্রভা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, ভরতপুর বা রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। এশিয়াটিক সিংহের জনসংখ্যা মূলত সংরক্ষিত যে পার্ক এলাকায় বসবাস করে, গ্রুপ ডি 2022 রয়েছে। ভারতের মানে কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়াটিক সিংহের আবাসস্থল, আরআরবি এনটিপিসি 2021। কোন জাতীয় উদ্যান তার এশিয়াটিক সিংহের জন্য পরিচিত, আরআরবি এসি 2014, ঠিক আছে। তো এর আন্ডারে দেখতে পাবে এতগুলো প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। এখানে দূষণ বা পলিউশনের একটা চ্যাপ্টার রয়েছে, যেমন এই যে কোশ্চেনটা, লিটমাস হলো একটি প্রাকৃতিক অ্যাসিড নির্ভর নির্দেশক যা কী থেকে বের করা হয়, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো টোটাল আমরা কিন্তু দেখতে পাবো এই যে বজ্র ব্যবস্থা আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে একটা পার্ট রয়েছে। তো এই কোশ্চেনগুলো আমি পড়ছি না প্রত্যেকটা, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। তোমরা যারা পুরোটা দেখছো মানে ধৈর্য ধরে, তাদেরকে তো অনেক ধন্যবাদ, কারণ আমার মনে হয় একটু ডিটেলসে দেখিয়ে দিলে তোমাদের এই বইটা মানে কেনার ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হবে। তো ওই জন্য আমি পুরো পেজ বাই পেজ কিন্তু দেখিয়ে দিচ্ছি।
বন্যপ্রাণী সংরক্ষণ এবং ব্যবস্থাপনা দেখতে পাবে, যেমন স্বাধীনতার মানে পরবর্তী পরে ভারতের কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ প্রণয়ন করা হয়, গ্রুপ ডি 2022-এর কোশ্চেন রয়েছে। এটা যেমন প্রাকৃতিক শক্তি, সিএনজি এলপিজির নিজের ক্ষেত্রে কোন বিবৃতিটি মিথ্যা, বিবিধ বলে বা মিসলিনিয়াস বলে একটা অংশ। তো টোটাল আমাদের 578টা প্রশ্ন কিন্তু দেখতে পাবো আমরা এনভায়রনমেন্টের উপরে কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটারই কিন্তু উত্তর দেওয়া, পাশে পরীক্ষার নামেরও কিন্তু উল্লেখ। তো এটা কিন্তু বলতে পারো খুব একটা ভালো দিক মানে এই ইকোলজির ক্ষেত্রেও। আচ্ছা, এখান থেকে কম্পিউটার শুরু হচ্ছে। দেখো কম্পিউটারের মধ্যেও সাবটপিকে তুমি চ্যাপ্টারের ভাগগুলো পাবে, যেমন এখানে প্রথমে ভূমিকা রয়েছে, বলছে নিচের কোনটি মেমোরিতে অবস্থান অ্যাক্সেস করতে সিপিইউ দ্বারা মানে সক্ষম, সিপিইউ দ্বারা সময় নেয়, বা নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয়, নিচের কোনটি কম্পিউটারের সিপিইউ এর দুটো উপাদান। পাশে পরীক্ষার নামগুলো কিন্তু রয়েছে এবং কোশ্চেনগুলো বাংলাতে দেওয়া, ঠিক আছে। এখানে যেমন নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়, আরআরবি এনটিপিসি 2022-এর প্রশ্ন। বলছে যে কোনো সুরক্ষিত ওয়েবসাইটের ইউআরএল প্যাডলকের রং কি, 2016-তে এনটিপিসিতে কিন্তু এসেছিল। তো এইরকমভাবে আমরা কম্পিউটারে কিন্তু পাচ্ছি। দেখো কম্পিউটারের ক্রমবিকাশ অগ্রগতি রয়েছে, বা এখানে ইনপুট আউটপুট ডিভাইসেস বলে একটা মানে পার্ট, যেমন প্রতি পিক্সেল গভীরতায় 16 বিট সহ একটি কম্পিউটার মিটারে কটি রং পাওয়া যায়, বা এখানে রয়েছে মোডেম যুক্ত থাকে, কিবোর্ডের ওপর সারিতে ড্যাশ কি রয়েছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু এর মধ্যে আমরা অধ্যায়ের ভাগ পাচ্ছি। দেখো আমি দেখিয়ে দিই, এটা যেমন মেমোরির বলে একটা চ্যাপ্টার রয়েছে, এর আন্ডারে এতগুলো প্রশ্ন তোমরা দেখতে পাবে। এখানে যেমন ডিজাইন টুলস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপরে এতগুলো প্রশ্ন রয়েছে, মানে জাভাস্ক্রিপ্ট যেগুলো থাকে তার উপরে প্রশ্ন কিন্তু পাবে। এখানে তথ্য বিবৃতি বা সংখ্যা পদ্ধতি মানে ডেটা রিপ্রেজেন্টেশন এবং নিউমেরিক্যাল সিস্টেম যেটা রয়েছে, এখানে যেমন বোঝাচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট রয়েছে, সফটওয়্যারের উপরে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। কত ছোটো ছোটো টপিকে কিন্তু তারা ভাগ করে দিয়েছে মানে কম্পিউটারের সেকশনটাকেও। তথ্য সম্প্রসারণ বা ডেটা ট্রান্সমিশন দেখতে পাবে, তার মধ্যে যে প্রশ্নগুলো যেমন ক্ষেত্রফলের দিক থেকে নিচের কোনটি বৃহত্তম নেটওয়ার্ক, এনটিপিসি 2016। পরীক্ষার নামগুলো তোমরা খেয়াল করবে, দেখবে সব কিন্তু টিসিএস প্যাটার্ন বেশিরভাগটাই। ইন্টারনেট দেখতে পাবে রয়েছে এখানে, ইন্টারনেটের ওপরে যে প্রশ্নগুলো হয় মানে এসছিল আর কি, সেগুলো দেওয়া হয় বলাটা ভুল, মানে ইতিমধ্যে হয়ে গেছে কোশ্চেনগুলো। আচ্ছা, এটা যেমন আমাদের বলছে এমএস অফিস রয়েছে, নেক্সট আমরা এমএস এক্সেল ও মাইক্রোসফট উইন্ডোজ পাবো, এর উপরেও প্রশ্ন হয়। এবং তারপরে এখানে কিন্তু আমাদের একটা পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশনও কিন্তু রয়েছে, মানে এমআইসিআর এর সম্পূর্ণরূপ কি, এনটিপিসি 2021-এর প্রশ্ন, আইএসপির সম্পূর্ণরূপ, আরডিআরএএম এর সম্পূর্ণরূপ, সিডিএম এর সম্পূর্ণরূপ, ওএসআই এর সম্পূর্ণরূপ, এভাবে কিন্তু দেওয়া। টোটালি আমরা কিন্তু কম্পিউটারের উপরে দেখতে পাচ্ছি এখানে 669 মানে 669 টোটাল 669 কোশ্চেন কিন্তু রয়েছে। ভিডিইউ এর পূর্ণ নাম কী হবে, এবং প্রত্যেকটার কিন্তু উত্তর দেওয়া। তো মোটামুটি বলা যেতে পারে বইটা এখানে কমপ্লিট হচ্ছে। বইটার টোটাল যে পেজ সংখ্যা সেটা যদি তোমরা দেখো 380 পেজ, এবং আমাদের যে আগের যে বইটা ছিল অর্থাৎ যেটা জেনারেল নলেজ, তার যে পেজ সংখ্যা ছিল সেটা ছিল কিন্তু 350, 350, এটা 300 কত বললাম, 80 বললাম। তো টোটাল কিন্তু আমাদের বইটার মধ্যে 380 পেজ সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে, এবং দুটো বই পুরোপুরিভাবে আলাদা। যারা মানে জেনারেল নলেজের বইটা নিয়েছো তারা যদি চাও অবশ্যই তোমরা এই বইটাকে সংগ্রহ করতে পারো, কারণ জেনারেল সায়েন্স রেলওয়ে পরীক্ষা টিসিএস প্যাটার্ন পড়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা বই, এবং তোমরা অনেকেই এই বইটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছিলে। তো অবশেষে বইটা চলে এসছে। তো তোমরা এখনও অনলাইনের কোথাও সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি, তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই বইটা কিন্তু অর্ডার করতে পারবে। তোমাদের মানে একদম মানে হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দেওয়া হবে যতটা তাড়াতাড়ি সম্ভব, এবং এই বইটা এখন ট্রান্সপোর্টে রয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং তখনই কিন্তু বইগুলো ডিসপ্যাচ করা শুরু হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করে রাখতে পারো আগে থেকেই। এবং এই বইটার পাশাপাশি আমি তোমাদের এই বইটার কথা আরেকবার বলবো, যারা এই যে রেলওয়ে জেনারেল নলেজ বইটা এখনও সংগ্রহ করোনি, এটার ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমি এন্ড স্ক্রিনে হোক বা কার্টে আমি অবশ্যই দিয়ে রাখবো, তো এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও না দেখে থাকলে। তো পাশাপাশি দুটো বই যদি তোমরা রাখো, এখন কিন্তু বলা যেতে পারে রেলওয়ে সায়েন্স এবং রেলওয়ে জেনারেল নলেজের জন্য টিসিএস প্যাটার্নে এই দুটো কিন্তু খুব সুন্দর বই মানে করা রয়েছে, এবং তোমরা অবশ্যই কিন্তু অল্প সময়ের মধ্যে এই বই দুটোকে কভার করতে পারবে। তো স্পেশালি জেনারেল সায়েন্সের কথা যদি বলি, 8846টা বলতে পারো প্রশ্ন এই বইটার মধ্যে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই খুব ভালো বিষয়, এবং বইটা আমার পার্সোনালি কিন্তু খুব পছন্দ হয়েছে। তো আমার মনে হয় তোমাদের বইটা ভালো লেগেছে, ভিডিওটা পছন্দ হয়েছে। আমি চেষ্টা করলাম এই বইটা সম্পর্কে যতটা ডিটেলস আলোচনা করে দেওয়া যায়। তো তোমাদের এই বইটা নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আমার মনে হয় তোমাদের বইটা অবশ্যই পছন্দ হয়েছে, তোমরা সংগ্রহ করবে, এবং ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দেবে, কারণ আমি যতটা সম্ভব ডিটেলসে তোমাদের করে দেখালাম। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি, তোমরা রিপ্লাই অবশ্যই করো। তোমাদের যা প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রাখবে। আর এই বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করছি, তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো যারা এখন রেলওয়ে পরীক্ষার জন্য এরকম কোনো বই পারচেস করোনি, ঠিক আছে। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে জয়েন হয়ে যাবে। আর ভিডিওটাকে বড় করছি না, তো তোমাদের যা প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, এবং অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে রেলওয়ে পরীক্ষা সেগুলো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিও তো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।